যা ভগবানের সেবার অধিকারের জন্য। যাই হোক, এই জন্য সকলকে চেষ্টা করতে হবে যাতে কোনো প্রকার অভক্তিমূলক কোনো কার্য যেন এখানে না। যেমন ধরুন এখানে চা যেন একটা নেশা, চাটা নেশা তো নাকি, যেখানে নেশা হয় সেটা নাকি কলির স্থান হয়ে যায়। যেখানে কলি থাকে সেখানে ঝগড়া হয় কিনা? কলি মানে ঝগড়া, কলি মানে অজ্ঞতা। যখন অজ্ঞতা থাকে তখন তর্ক হয়, ঝগড়া হবে, তর্ক হবে, মনোমালিন্য হবে, অশান্তি হবে, কলির স্থান। এই জন্য এই স্থানটাকে আমাদেরকে রাখতে হবে কোনো নেশাহীন। যেমন এখানে বলছিলেন যেখানে সব মদ মাতালে লোক ছিল, পরিষ্কার হলো যে আমাদের যদি বিচারটা অন্যরকম হয়ে যায়, গুরুপাদ থেকে অনেক দূরে চলে যায়, আবার এখানে নেশাগ্রস্ত লোকেরই বাসা হবে। এই জন্য আমাদের বিচার করতে হবে ভালো করে। কথা বলার অনেক আছে, সবসময় জানবেন এটা হচ্ছে জনগণের সম্পদ। ঠাকুর জনগণের, যে জনগণের ভক্তি আছে সেই ঠাকুরকে, যেমন ইনি বললেন ম্যাগনেটিক পাওয়ার, লোহাকে যতক্ষণ দূরে থাকে ততক্ষণ করতে পারে, নির্দিষ্ট দূরত্বে থাকে তখন আকর্ষণ করে। আমাদেরকে যেতে হবে সেই নির্দিষ্ট দূরত্বে। যত পারো কাছে যাও, সঙ্গে থাকতে থাকলে চুম্বকের সাথে থাকতে চুম্বক হয়ে যাবে। যাই হোক, এসব কথা অশোক বলেছে। গোপীনাথ বিজ্ঞপ্তি নামে আমার গুরুদেব একটা বিজ্ঞপ্তি লিখেছিলেন। সে লেখাটা আজকের দিনে তিনি পাঠ করতেন, তাকে স্মরণ করে আমরা এখন পাঠ করব। কিন্তু আপনারা এখনই তো আরতি হবে হয়ে যায় বলে সঙ্গে সঙ্গে বসে যাও হয়েই করবেন, এটা করতে যাবেন না। তাহলে আজকে যে উৎসবের জন্য এসেছেন, যার কৃপা পাওয়ার জন্য এসেছেন, সেই কৃপা থেকে আমাদের সকলকে বঞ্চিত হতে হবে। এটা পড়লে আমার গুরুদেব সন্তুষ্ট হবেন। আপনারা শুনলে আপনারা তার কৃপা পাবেন। তাহলে পড়বেন, শুনবেন নাকি? তো প্রসাদ পাওয়ার জন্য আমরা ব্যস্ত হবেন না তো? ভয় করবেন না তো? শ্রী গোপীনাথ বিজ্ঞপ্তি লেখা হয়েছিল 1353 সালে। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন রাধা ভাব কান্তি ধরি, শ্রী গৌরাঙ্গ রূপে নদে অবতরি, আহা কি লীলা করিলা হরি। আহা কি প্রেমের বন্যা প্রকাশিয়া, ডুবাইলা নর নারী, কিবা সুদা মাখা নাম মহামন্ত্র, গাওয়ে বদন ভরি। এ নাম আভাসে শোকময় শোকমোহ ভয়, কিছুই রহিতে নারে, নামে প্রেম সিন্ধু উছলি উঠিয়া, নিমজয় সবাকারে। নাম রূপেতে ভগবান হরি, কলিকালে অবতার, সে নামে আদর না হইলে কিসে বল হবে ভবপার। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে অর্চন করি, যেই ফল লভে তাহা কলি যুগে, নাম গানে দেন হরি। বিশেষত এই কলির মাহাত্ম অধিক বলিয়া শুনি, শ্রীনাম কীর্তনে সুদুর্লভ প্রেম, দেন গৌর গুণমণি। অনর্পিত চর উন্নত উজ্জ্বল, ব্রজরস সারজেই, এই কলি যুগে তাহা দেন গৌর, আর কোন শক্তি নাই। ধ্যান যোগ্য জাগে বহু ত্রুটি রয়, না পায় ব্রজের হরি। কলিজীবে দায় শিখানো গৌরাঙ্গ, আপনি আচর করি।
সর্ববিধ ভক্তি অঙ্গ মধ্য সৃষ্ট নাম সংকীর্তন হয়। 10 অপরাধ ত্যাজি গাহিলে আদরে হয় শীঘ্র প্রেমোদয়। হিতাব জ্বালায় সবে জলে মরি না পায় দুঃখে রসে। সাধু সঙ্গ করি হরি ভজি যদি তবে হয় অন্তঃক্লেশ। সর্বযোগ্য সার এই নাম যোগ্য ইহাতে বিশ্বাস করি। ভজ ভজ ভাই একান্ত মনেতে অবশ্য মিলিবে হরি। নাম নামি মাঝে ভেদ কিছু নাই দুয়ে সর্বশক্তিমান। তথাপি নামের করুণা অধিক জানে সব মূর্তিমান। বাচ্য নামে কৃষ্ণ বাচক শ্রীনাম রূপে হন অবতার। যেই নাম কৃপা বিনা বরসে নামিবে পাইতে শক্তিকার। শ্রীহরি এবার স্বয়ং রূপেতে আসিয়া বিশাল যাহা। সকল ছাড়িয়া সে শিক্ষা লোভিয়া হও পাবো মোহমায়া। ব্রাহ্মণ সজ্জন সবে জানো সার নাম বিনা গতি নাই। কর্ম জ্ঞান যোগ আদি পন্থা ধরি কবু না নিস্তার পায়। সে গৌরাঙ্গ শিক্ষা করে সবে সার অন্ত কৃষ্ণ পরিহার। সে নাম আশ্রয় করি অবিলম্বে শ্রীকৃষ্ণ ভজন করো। আজিকালি করি দিন চলে যায় এখনো কি ভাব বসে। জন্ম ঐশ্বর্য সুতশ্রীর অভিমান ত্যাজি মজ নাম রসে। জীবন অনিত্য জানো সবে সার এই আছে এই নাই। যত শীঘ্র পারো গুরুপাদাশ্রয়ে ভজ গোপীনাথ ভাই। কর্মজর স্মার্থ ব্রাহ্মণ পল্লীতে কি খেলা খেলিতে হরি। শ্রী রাধা গিরিধারী গোপীনাথ রূপে আসিলেন কৃপা করি। কে বুঝিবে তার লীলার রহস্য আছে হেতু সুগম্ভীর। তার আগমন নাই হবে ব্যর্থ অবশ্য বুঝিবে ধীর। দয়াময় হরি যারে দয়া করে হবে তার সব ধন। আসক্তি যাহাতে তাই হরি লয় ক্রমে হরে তার মন। সংসার ছাড়ায় ভিখারি সাজায় কাঁদায় তাহার তরে। কাঁদাতে পারিলে বড় খুশি হয় কাঁদিলে ওরি প্রীতি করে। কাঁদলে প্রীতি হয় ভালোবাসা হয়। কে কাঁদতে পারে যার সম্বন্ধ কে কার সম্বন্ধ হয়েছে যিনি সেবা করে। তো যাও অনেক কথা। তোর তরে জানো নিশিদিন কেঁদে পরানো ছাড়িতে পারি। গোপীনাথকে বলছেন হা গিরিধারী গোপীনাথ বলি কাঁদুক আমার মন। শ্রী গুরু বৈষ্ণবে কৃপা সবে যাচ্ছি আমি অনুক্ষণ। পথের কাঙাল করিয়া আমারে রাখিতে চায় যে হরি। তাতে যেন দুঃখ না হয় আমার তাতে যেন কৃপা স্মরি। তাহার ইচ্ছায় ইচ্ছা মেলাইব কবে হবে হেন দিন। সকল ভাবেতে তাতে চিত্ত সপি তৃণাপেক্ষা হবহীন। তরু সম হবে সহিষ্ণুতা মোর অমানি মানদ হবে। শ্রীনামে কীর্তন আনন্দ সাগরে সতত মজিয়া রব। হা গোপীনাথ
করো কৃপা মোরে, তুমি তো সকলই পারো। দশ অপরাধ আমার দুর্দৈব, চিত্ত হতে অপসার। অপরাধী বলে তোমার নাম সুধা, আদর করিতে নারী। বলছেন আদর করিতে নারী, ভাববেন না গুরুদেব আদর করতেন না। ওনার দু চোখ বয়ে জল আসতেন, নাম করতে করতে ওনার চোখের জলে বুক ভাসাতেন। কিন্তু এখানে লিখছেন আমাদের জগৎকে শিক্ষা দেওয়ার জন্য লিখছেন, অপরাধী বলে তোর নাম সুধা, আদর করিতে নারী। জড় বিষয়েতে রতি বাড়ে সদা, বলা কৃপা করি। ভাবিয়া দেখেছি দুষ্ট মন কভু, মোর মানা নাহি শুনে। তুমি যদি প্রভু সমিয়া তাহারে, করো তব আজ্ঞাধীনে। তবে জানি ভালো হইবে তাহার, তোমার ভজন হবে। তোমার শ্রবণ কীর্তন স্মরণে, সতত মজিয়া রবে। তব হিতুকি কৃপা বিনা প্রভু, নাহি দেখি অন্য গতি। ভজন সাধন কিছু নাহি হয়, দুঃখে মরি দিবারাতি। তুমি চৈত্য গুরু হয়ে দিয়েছিলে তোমার ভজনে মতি। মহান্ত গুরু হইয়া তুমি শ্রীচরণে দিল স্থিতি। সেই গুরু পদে নিত্য স্থিতি লোভী, তাহার প্রসাদ পায়। এই কৃপা বহু পরমরে সদা, গুরু বিনা গতি নাই। মানে গুরু ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। কেন? ভগবান আমাদের মধ্যে অনর্থ আছে জেনে, অর্থ আছে তো, অনর্থ আছে, এজন্য ভগবান সরাসরি তার কৃপা আমাদেরকে দিতে পারেন না। এজন্য যারা অনর্থ শূন্য ব্যক্তি, গুরু বৈষ্ণব, তারা তাদের গুরু বৈষ্ণবের মাধ্যম দিয়ে ভগবান তার কৃপাটা আমাদের নিকট পাঠান। তাই লিখছেন গুরু বিনা গতি নাই। তব প্রিয়তমা রাধা নিজ জন, শ্রী গুরু আমার হয়। শিবার্ষ ভানবী দৈতের দাস, নামে তারও পরিচয়। হে গোপীনাথ তব প্রিয়তমা রাধামণি, আমার প্রভুর পদে গোপীনাথ দাও রতিমতি। তবে তো পুরীবে সাথে, তবে তো পুরীবে সাথে। তার কৃপা বিনা তোমার ভজন কিছু না বুঝিব না। সকলই সফল হবে যদি তিহ, করে মোরে আত্মসান। তব মনোভীষ্ট জানে গুরু মোর, তিহ যদি কৃপা করে। রাধার কৃপা অবশ্য পাইব, তব কৃপা হবে মোরে। রাধার প্রেমে বাধা তুমি প্রভু, রাধানাথ নাম ধরো। রাধা প্রিয় সখী দাস্য যেই পায়, তার সেবা অঙ্গী করো। হে রাধা বল্লভ গোপীনাথ মোর, হেন ভাগ্য কবে হবে। গুরু রূপা সখী কৃপা করি কবে, সেবা অধিকার দিবে। শ্রী গুরু গৌরাঙ্গ নবদ্বীপ ধাম, কবে মোরে কৃপা করে। রাধা দাস্য দিয়া পালিবে সতত, রাখি মোরে ব্রজপুরে। শিরূপের কৃপা বিনা রাধা দাস্য, কবু নাহি কারো মিলে। রূপ গোস্বামীর কৃপা পেতেই হবে রাধা দাস্য পেতে, রাধার দাসী হতে গেলে।
এরূপ আনুগত্য তবে তো পাইব গুরু কৃপা করি দিলে। শ্রীরূপ গোসাই শ্রী গুরু রূপেতে যে দীক্ষা দিয়াছে কানে, সে দীক্ষা শুনিলে সে মন্ত্র জাগিলে পাই রাধা দাস্য ধনে। অপ্রাকৃত কাম জাগিয়া উঠিবে তুচ্ছ হবে জড় কাম। অপ্রাকৃত পুষ্প বানাহত হয় খুঁজিব তারা দারসাম। রাধা নিত্য জন আনুগত্য বিনা শ্রী রাধার মনোরাম। দেখা দিয়া দেখা নাহি দেয় সেবা নাহি লয় হয় তারে সদা বাম। কৃপা করি মরে ওহে গুরুদেব তব দাস দাস করো। তব কৃপা হলে রাধা দাস্য পাবো রাধানাথ তৎপর। শ্রী গোপী বল্লভ ওহে গোপীনাথ এই কৃপা করো মরে। শ্রী গুরু কৃপায় জান মোর রাগস করে। সম্বন্ধ হৃদেহ প্রয়োজন তত্ত্ব শুরু আমার হৃদে। হে কৃষ্ণ গোবিন্দ গোপীনাথ এই নিবেদন রাঙা পদে। আর কতদিনে ঘুরিয়া বেড়াবো জড় সুখ অন্বেষিয়া। ওহে গোপীনাথ তব অন্বেষণে পাগল করো হিয়া। শিরাবার ভাব লহে গৌর হরি কাঁদিল যেমন করে। তদনুসরণে যেন নিশিদিন কাঁদি তব নাম ধরে। তব লীলা স্থানে দাও বাস মোর তব নিজ জনসঙ্গ। তব নাম গুণগানে কাটে যেন কাল মরি সদা ব্রজরঙ্গ। সংসার সংসার করে যেন আর মিছে কাল নাহি যায়। অসতের সঙ্গ পরচর্চা যেন মন প্রভু নাহি যায়। লিখছেন অসতের সঙ্গ পরচর্চা যেন মন প্রভু নাহি চায়। তাহলে এই অনন্ত বাসুদেব মন্দিরে পরচর্চা হলে নিন্দা হলে তাহলে কি হয়? গুরুর আজ্ঞাকে লঙ্ঘন করা হয়। লঙ্ঘন করলে কি হয়? ভক্তি থাকবে না যাবে? যাবে। লঙ্ঘন মানে মানা যদি না হয় তাহলে কি মানা হয় না? যদি এই তার মন্দিরের মধ্যে মধ্যে কোনো নিন্দা চলবে না, কোনো নেশা চলবে না, কোনো পরচর্চাও চলবে না। গুরুদেব প্রায় বলতেন পরচর্চাকের গতি নাহি কোনো কালে। তা আমরা মন্দিরে এসেছি গতি পাওয়ার জন্য। কোথায়? ভগবানের পাদ পদ্মে। তাই পরচর্চা করা বন্ধ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। নিন্দা বন্ধ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। হরিনাম করাটাই বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমান হবে। তোমার সেবার তবে যেন দুঃখ সহিতে প্রবৃত্তি হয়। তব সুখ চেষ্টা সাধিতে সতত সর্বেন্দ্রিয় মত্ত রয়। কনক কামিনী প্রতিষ্ঠা বাহিনী সদা যেন রহে দূরে। শিল্প শিক্ষার যুগত বৈরাগ্য সতত হৃদয়ে স্ফুরে। লোকেরে দেখান মরকট বৈরাগ্যে রুচি যেন নাহি হয়। পরাপেক্ষা শূন্য হয়ে যেন মন তোমাতে মজিয়া রয়। জড় সুখ দুঃখ ভাব প্রতিঘাতে অস্থির হইল মন। কেমনে ভজিব বল গোপীনাথ তোমার চরণ ধন। শত ঝঞ্ঝাবাতে বিষ
বিষম সংকটে করিয়া হেন করিয়া যেন প্রভু তোমার রাতুল চরণ না ভুলি, এই কৃপা কর প্রভু। তুমি তো বিষয় আশ্রয় বিগ্রহ গুরু চরণ, তাহার আশ্রয়ে থাকি যেন সদা শ্রীচরণ সেবিত। সতীর্থের সঙ্গে যেন মিলি মিশে তোমার কীর্তন করি, রূপ রঘুনাথ পদধূলি যেন আমারও স্বরূপ স্মরি। স্বরূপ লাভ করতে হবে। কি করে স্বরূপ হবে? বলছেন স্বরূপ লাভ তখনই হবে যখন নামের বিকাশ প্রাপ্ত হবে। কি নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। ইনি কে? রাধা কৃষ্ণ যুগল কিশোর। এই রাধা কৃষ্ণ যখন আমাদের হৃদয়ে প্রকাশ পাবে বা নামের স্বরূপে প্রকাশ পাবে, তবে ঈষদ বিকশী পুনঃ দেখায় নিজ রূপ গুণ। চিত্ত হরি নয় কৃষ্ণ পাশ, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস। তাই আমাদের ভালো করে বুঝতে হবে, স্বরূপ লাভ করতে হবে। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের আচার্য মহারাজ বলেছিলেন, এক বৃদ্ধা চলে যাচ্ছেন, বলছেন বাবা গোলকনাথ, বাবা গোলকনাথ অনন্ত বাসুদেব ঐশ্বর্যময়, কিন্তু আমার গুরুদেব মাধুর্যময়ের সেবক। এসে গেলেন গোলকনাথ। ভেদ নাই কিছু, রসগোল্লা ভেদ আছে, কিন্তু এমনিতে ভেদ নাই গোলকনাথ। তো যাই হোক, সতীর্থের সঙ্গে যেন মিলে মিশে তোমারও কীর্তন করি, রূপ রঘুনাথ পদধূলি যেন আমারও স্বরূপ স্মরি। স্বরূপ পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস। গুরুদেবের স্বরূপ পলাশ মঞ্জরি, লাল হলুদ বসন। বসনটা লাল হলুদ বসন, সেবা পুষ্প চয়ন, বয়স 12 বৎসর। এটা বললাম উচিত নয়, কিন্তু অনেকে ভাবে গৌরী মঠে স্বরূপ নেই, বেকার, সব আছে স্বরূপ, বলে না। কি করে উদয় হবে স্বরূপটা? বলছে উদয় তখন হবে যখন নামের পূর্ণ বিকাশ প্রাপ্ত, মানে নামটা সম্পূর্ণ অপরাধ শূন্য হয়ে হতে হতে প্রেম আসবে। সেই প্রেমের দ্বারাই আমরা স্বরূপের সেবা করতে সমর্থ হব। না হলে ঝগড়া করব, ঝগড়া করে আর নাম করে ঝগড়া করে নরকে যাব। আর ঝগড়া না করে নাম করে অপরাধ সুন্দর নাম করে গোলক যাব। গোলকটা নিত্য প্রেমানন্দময়, নিত্য শান্তিময়। সেই স্থানে সকলকেই যেতে হয়। সেই স্থানে আমাদের আসল ঘর, সেই ঘরে যেতে হবে। আমার প্রভুপাদ বলতেন, আমার প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি বলতেন ব্যাক হোম, ব্যাক টু গড হেড। ব্যাক হোম মানে ঘরে ফিরে চলো, ব্যাক টু গড হেড। ঘর কোথায়? শ্রীকৃষ্ণের পাদ পদ্ম। এই যে লিখছে না, শিগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। এখানে কি মানে? কি শ্রী মানে রাধা রানী, গুরু মানে কৃষ্ণ। কেন? চরমে গুরু হচ্ছে কৃষ্ণ নিজেই। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ং গুরু, আমাদের আচার্যের বাক্য। লঙ্ঘন উল্লঙ্ঘন করতে পারবেন না, পারা যাবে না। তা শ্রী গুরু মানে রাধা কৃষ্ণ, তার চরণ পদ্ম। চরণ পদ্ম কি?
কেবল একমাত্র ভক্তি শব্দ, ভক্তির ঘর, সেটা কোথায়? গোলক বৃন্দাবন। ভগবান আছেন গোলক বৃন্দাবনে। অনেকে বলতো এটা তো গুরুদেবের সম্বন্ধে লেখা হয়েছে। গুরুদেব যদি লেখা হয়ে থাকে তাহলে যে চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞানের হৃদয়ে প্রকাশিত প্রেম ভক্তি যা হতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায়ে যাহার চরিত। হতো তাহলে বেদ প্রামাণিক গ্রন্থ, প্রাচীন গ্রন্থ বেদ। সেই বেদে আমাদের গুরুদেবের নাম আছে নাকি? কার নাম আছে? কৃষ্ণের নাম আছে। তো বেদে গায়ে যাহার চরিত, সেই জন্য আমাদের পূর্ব আচার্যগণ বলেছেন শ্রী গুরু মানে রাধা কৃষ্ণ। সেই গুরুদেব লিখছেন সতীর্থের সঙ্গে যেন মিলে মিশে তোমার কীর্তন করি, রূপ রঘুনা বাণী যেন মোর সতত হৃদয়ে জাগে, তাহা প্রচারিতে কোটি কণ্ঠ যেন আমার মানস মাগে। হা গোপীনাথ কৃপা করি কবে দিবে দিনে দিনে ব্রজমাসা। দিনে মানে দাদাকে দিতে হবে, দিনে মানে গুরুদেব বলছেন আমাকে তব লীলা স্থানে তব জন সঙ্গে রহিতে মনের আশা। এটা মধুর ভাষা। কেন? সেই জন্য গুরুদেবের যে স্বরূপের যে নাম পলাশ মঞ্জুরি, সেবা পুষ্প চয়ন, বস্ত্র লাল হলুদ। পলাশ ফুল দেখেছেন? পলাশ ফুল দেখেছেন? পলাশ ফুল দেখেছেন? পলাশ ফুল দেখেছেন? পলাশ ফুলের রঙের মতো কাপড়ের রং। ঠিক আছে, আমি তো বললাম আমি করবো, আপনারা থাকবেন। বাঙালি সব নিয়ম। শুনুন, হা গোপীনাথ কৃপা করি কবে দিবে দিনে ব্রজমাসা, তব লীলা স্থানে তব জন সঙ্গে রহিতে মনের আশা। দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন, আহা কবে স্ফূর্তি পাবে তব গুণগানে সদা মত্ত রব নব নব অনুরাগে। প্রতিদিনহীন পতিত কাঙাল আমি তো ভজনহীন, এসব প্রার্থনা মোর পক্ষ হতে জানি নহে সমীচীন। তথাপি তোমার দয়ার সভা নড়িয়া ভরসা করি, অনুমাদের নয় কহিনু প্রলাপ ধৃষ্টতা ক্ষমায় হরি, ক্ষমহে হরি। কিরম সুন্দর ভাষা দিচ্ছে। ধৃষ্টতা আমার বলার অধিকার নেই, কিন্তু বলছি ধৃষ্টতার জন্য আমার ক্ষমা করবে না প্রভু গোপীনাথ। সবারও আশিস যাচিতেছি আজ, সবে হও প্রসন্ন, সবাই প্রসন্ন হও, সকলের আশীর্বাদ যাচনা করছি। কৃষ্ণে মতি বস্তু, কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে তোমার মতি হোক, আশীর্বাদ দিয়া করমরে সবধন্য, করমরে সবে ধন্য। কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে মতি হোক, এটাই চরম পরম আশীর্বাদ প্রত্যেকটা জীবের কাছে। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলতেন কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে তোমার মতি হোক, এটা বৈষ্ণবের আশীর্বাদ, নিত্য আশীর্বাদ। তো যাই হোক,
এখন একটা আমাদের সম্পন্ন হয়ে গেছে, আর এদিকে বিভ্রান্ত হয়ে গেল একটুখানি। যাই হোক, আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। আর অনন্ত বাসুদেবের আজকে বাৎসরিক উৎসব আপনারা সকলে এসেছেন। আমার গুরুদেবের কথা মনে আছে, 1990 সাল হবে, 1990 সালে কি 91 সাল হবে, গুরুদেবের জন্মতিথি আমরা পালন করছি কোথায় না মায়াপুর ধামে। হঠাৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ এলেন তার দলবল নিয়ে, প্রায় 15-20 জন সন্ন্যাসী ব্রহ্মচারী সভা মিলে। আর আমরা কয়েকজন ছিলাম সেখানে। সেখানে আসতেই বললেন, বাহ বাহ, আজকে আমার বৈষ্ণবের পদরজে আজ আবির্ভাব দিনটা পালন করছে। বৈষ্ণবের দেখুন, তীর্থ গোস্বামী মহারাজ হচ্ছেন গুরুদেবের শিষ্য তুল্য, কিন্তু বৈষ্ণবের পদরজ এত বৈষ্ণবে অযাচিত ভাবে এলেন, নিমন্ত্রণ করা হয়নি, এমনি এসে গুরুদেবের মানে মহারাজের ওদের ভাষায় আবির্ভাব তিথি চলে এলেন। তোমার বললেন, আজকে আমার জীবন ধন্য, বৈষ্ণবের পদরজে আজ আমার আবির্ভাব তিথি পালন হচ্ছে। তাই আজকে আপনারা সবাই বৈষ্ণব এসছেন, আর আপনাদের পদরজে আমাদের গুরুদেবের দ্বারা প্রতিষ্ঠিত মাঘী পূর্ণিমায় অনন্ত বাসুদেব মন্দিরের বাৎসরিক মহোৎসবে আমরা আমাদের মহোৎসব ধন্য ধন্য হলো। কেন? বৈষ্ণবের কৃপা বিনা, বৈষ্ণবের কৃপা বিনা কখনো ভগবানের কৃপা হবে না, নামের কৃপা তো হবেই না। দেখুন, চৈতন্য মহাপ্রভু কুলিনবাসী বর্ধমান গ্রামের, বর্ধমান জেলার কুলিনবাসী গ্রামবাসীদের উদ্দেশ্য করে, যেমন হচ্ছে সত্যরাজ খা, মালাধর বসু, রাজশেখর বসু, এটা আছে, চৈতন্যটা আছে। তারা বলেছিলেন, প্রভু আমরা গৃহস্থ, আমরা কি আমাদের কর্তব্য কি? প্রভু কহে, বৈষ্ণব সেবন আর নাম সংকীর্তন দুই কর পাবে কৃষ্ণের চরণ। বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন দুটো হলেই ভগবানের চরণ। কেন বৈষ্ণব সেবা আগে কেন বললেন? বৈষ্ণবের কৃপাতে শুদ্ধ নাম আমাদের হবে, আর শুদ্ধ নামের প্রভাবে ভগবান তার পাদ পদ্মে স্থান দেবেন। তাই শুদ্ধ নাম করুন, অপরাধ শূন্য নাম করুন, ঝগড়াঝাটি বন্ধ করুন, আর পরচর্চা পরনিন্দা বন্ধ করুন। গুরুদেবের প্রায় আমার সন্তা সেবা করতাম, প্রায় বলতেন পরচর্চকের গতি, মানে যারা পরচর্চা করে, পরচর্চক, পরচর্চকের গতি নাহি কোনো কালে, কোনো কালে গতি না। আমাদের গতি করার জন্য মানে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় হানাহানিকর এই ভৌতিক ভূমি থেকে উদ্ধার করে উদ্ধার পেয়ে আমরা ভগবানের নিত্য প্রেমানন্দময় শান্তিময় ধাম গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যই আমাদের ভগবান আমাদেরকে মানুষ বলতে পাঠিয়েছে। আর যেখানে আমরা আছি সেখানে এই অনন্ত বাসুদেব মন্দির, গৌর নিত্যানন্দ, আমি একটু আগে গিয়েছিলাম, কোথায় গৌরীদাস পন্ডিত, সূর্যদাস পন্ডিতের মন্দিরে। কত সুন্দর জায়গা, কত সুন্দর, সর্বক্ষণ ভগবানের স্মরণ হতে পারে। সেখানে পরচর্চা হয় কি করে, পরনিন্দা হয় কি করে, কিন্তু হয়ে থাকে দুঃখের ব্যাপার। তো যাই হোক, আমাদের দুঃখের পৃথিবীতে এসেছি, দুঃখ হবে, থাকবে,
কিন্তু দুঃখের মধ্য দিয়ে ভগবানকে ডাকতে হবে। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন যেন আমি যত দুঃখই হয় যেন ভগবানের নাম, ভগবানের স্মরণ করতে করতে এ ধূপপাত হয়ে যায়। হরে কৃষ্ণ। এখন আমাদের একটা কীর্তন হবে।